আমার শ্বশুর বাড়ির পাশে এত সুন্দর জায়গা, কিন্তু দেখো আমার আসা হয় নাই, এই প্রথম আসলাম। শ্বশুর বাড়িতে আসতেছি, ঘুরে ফিরে চলে যাচ্ছি, বাট এই জায়গাটাতে আসি নাই। আমি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরি, তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আমাদের পাশে এত সুন্দর জায়গা বাট আসি নাই, এই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারি। আজকে আসার পর বুঝতেছি এত সুন্দর জায়গা থাকতে আমি কেন এতদিন এলাম না। দেখো চারপাশে পরিবেশটা কত সুন্দর। সবার নাকি একটু বোর লাগতেছে ঘরে থাকতে থাকতে, এই জন্য সবাই মিলে একটু হাঁটতে বের হলাম। মানে কাছে বিচে কোথা থেকে হেঁটে আসবো, এদিকে আমাদের কাজ নেই, এই জন্য আসা হয় না। এটা মূলত পাড়ার ভেতর দিয়ে আসতে হয়, এই জন্য আমরা এদিকে তেমন আসি না। ওই যে শখ করে হাঁটতে আসলে তখনই আসা হয়। অনেক আগে আমি একবার আসছিলাম, তখন আমি ভিডিও করতাম না, এই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না। তার জন্য কিন্তু রাস্তাটা একদম পারফেক্ট, চারপাশে পরিবেশ সুন্দর, তারপর হচ্ছে কি গাড়ি ঘোড়া নাই, মানে রিল্যাক্স হাঁটা যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল লাইনটা মূলত আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে। আমরা কিন্তু ওই রেল লাইনে যাচ্ছি ঘুরতে। আমি কিন্তু এটা হওয়ার পর, মানে রেল লাইনটা হওয়ার পর কখনো যাই নাই, আজকে প্রথম যাচ্ছি। আগে এদিকে পরিবেশ ভালো ছিল না, মানে রেল লাইন না হওয়ার আগে। এখন যেহেতু রেল লাইন হয়ে গেছে, সবাই এদিকে ঘুরতে আসে। সবাই বলে জায়গাটা অনেক সুন্দর, আর অনেকের ছবিতে বা ভিডিওতে দেখছি আমি জায়গাটা সুন্দর, যে সেটা ওয়াও কি সুন্দর ভিউ। তোমরা নিজেরাই দেখো, এক পাশে আকাশ, অন্য পাশে সবুজ। যাই হোক, হাঁটতে হাঁটতে আরো উপরে যাই, মানে রেল লাইনের উপর থেকে দেখলে ভিউটা আরো অসাধারণ লাগে। চলে আসলাম রেল লাইনের পাশে, আর রেল লাইনের পাশে রয়েছে ইটের ভাটা, মানে এখানে ইট তৈরি হয়। আর এই এরিয়াটা দেখলাম অনেক বড়। আমার বাড়ির পাশে এত কিছু, কিন্তু আমার আসা হয়নি। দেখো আসলে তো তোমাদের সাথে তখনই শেয়ার করে দিতাম। যাই হোক, এই যে এখন চলে আসলাম রেল লাইনে। মূলত আমরা এখানে আসার জন্য বাসা থেকে বের হয়েছি, আর আসার পথে প্রাকৃতিক সৌন্দর্যগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে দেখো রেল লাইনটা দেখা যাচ্ছে অনেক উঁচুতে, মানে সমতল থেকে কত উঁচুতে রেল লাইনটা করা হয়েছে। দেখো আমার মনে হচ্ছে আমি একটা পাহাড়ের উপর উঠতে। যাই হোক ভাই, উঠার পরে এত সুন্দর দৃশ্য, আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে, এই জন্য আমি আর ছবি আর ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আর তোমাদের কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাও। এই যে যেমন দেখো, এখন আমি কি ছবির পোজ দিচ্ছি নাকি ভিডিওর পোজ দিচ্ছি আমি নিজেও বুঝতেছি। এরপর পেছনে ঘুরে দেখি আরো সুন্দর ভিউ, মানে পাহাড়ের উপর থেকে নিচের ভিউ গুলো যেমনটা লাগে ঠিক তেমনটাই লাগতেছে। মনে হচ্ছে আমি কোনো পাহাড়ের উপর উঠলাম, চারপাশ থেকে একটু একটু বাতাস আসতেছে। সব মিলিয়ে পরিবেশটা যে এত ভালো লাগতেছে। আমি বলেছিলাম না সবাই মিলে গিয়েছি ঘুরতে, তো এখানে সবাই বলতে কে কে আছে আমি একটু পরিচয় করে দিই। আমার দুইটা দাদা দিদি আর বাচ্চারা তো আছেই, বলতে পারো এটা একটা আমাদের ছোটখাটো ফ্যামিলি ট্যুর, মানে কাছে বিচে ট্যুর আর কি। এই জন্য সবাই মিলে একটু ক্যামেরা বন্দি হলাম, তোমাদের সাথে শেয়ার করব, আর স্মৃতি হয়ে থাকবে। কি আর করবো, বাচ্চারা এত দুষ্টুমি করতেছে, সবাই মিলে একটা ভালো করে ছবিও তুলতে পারলাম না। দেন এরপর রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি স্টেশনের দিকে। যতই যাচ্ছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি চারপাশে পরিবেশটা দেখে, আর ভাবতেছি কেন শাড়ি পরে আসলাম না। শাড়ি পরে আসলে তো আরো সুন্দর হতো ছবিগুলো। যাই হোক, এবার যেহেতু আসি নাই, নেক্সট টাইম আসলে শাড়ি পরে আসবো। দেখো এদিকে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে, চলে আসলাম স্টেশনে। স্টেশনটা আরো সুন্দর লাগতেছে, আমরা ওইখানে আরো অনেকক্ষণ সময় কাটিয়েছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমি এগুলো ভিডিও করতে পারি না। যাই হোক, সবাই মিলে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এবার চলে আসলাম মুন্ডি খেতে, যেহেতু মুন্ডিটা সবাই পছন্দ করে। আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, আর এদিকে মুন্ডিটা দেখার পর আমার তো আবারও খেতে মন চাচ্ছে। মুন্ডিটা এত মজার ছিল, আর কার কার মুন্ডি পছন্দ সেটাও জানাবে। তো মুন্ডি খেতে খেতে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি।